এক দরবেশ একদিন একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি সাপ খুব দ্রুত তার সামনে দিয়ে চলে গেল। দরবেশ মনে মনে ভাবলেন, নিশ্চয় সাপটি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ছুটে যাচ্ছে। কৌতূহলবশত তিনি সাপটির পিছু নিলেন। কিছু দূর যাওয়ার পর সাপটি একটি নদীর তীরে এসে থামল। অল্প সময়ের মধ্যেই সেখানে একটি কচ্ছপ এসে পৌঁছল। সাপটি কচ্ছপের পিঠে চড়ে নদী পার হতে লাগল। দরবেশও নদীতে ঝাঁপলিলেন এবং সাঁতার কেটে সাপটির পেছনে চলতে থাকলেন। নদী পার হয়ে সাপটি আরও এগিয়ে গেল। দরবেশও তার পিছু ছাড়লেন না। কিছু দূর এগিয়ে তারা দেখলেন একজন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। তার কাছেই একটি ভয়ঙ্কর নেকড়ে তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে সাপটি বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ে নেকড়েটিকে দংশন করল। দংশনের যন্ত্রণায় নেকড়েটি টালমাটাল হয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সাপটি নিজের উদ্দেশ্য পূরণ করে নিঃশব্দে সেখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে দরবেশ ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে বললেন, হে নেক বান্দা, তুমি কি জানো এইমাত্র তোমার সঙ্গে কি ঘটে গেল? তারপর দরবেশ তাকে পুরো ঘটনা খুলে বললেন। সব কথা শুনে লোকটি কান্নায় ভেঙে পড়ল এবং বলল, আমি নেক মানুষ নই, আমি একজন গুনাহগার ও মদ্য, আমার জীবন পাপে ভরা। এ কথা শুনে দরবেশ সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি একজন গুনাহগার বান্দাকে রক্ষা করার জন্য এত বড় ব্যবস্থা করে দিলে, আর আমি ছোট ছোট দুশ্চিন্তায় পড়ে ভাবি আমার কি হবে। নিশ্চয়ই তুমিই সবচেয়ে ভালো জানো আমাদের জন্য কি কল্যাণকর।